আসসালামু আলাইকুম। হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনি আমিন, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আর আজকের এই টোটাল ভিডিওতে আমি কন্টেন্ট রাইটিং নিয়ে আলোচনা করব। বাই দ্য ওয়ে, যারা জিরো স্কিলে জিরো নলেজে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে চান বা নিজের হাত খরচ বা খুব ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে চান, তাদের জন্য কন্টেন্ট রাইটিং বেস্ট একটা অপশন হতে পারে। আর কন্টেন্ট রাইটিং করার জন্য আপনার কোনো নলেজের প্রয়োজন নাই, কিছু কিছু দিক আপনাকে খেয়াল রাখতে হবে, যেটা আমি আজকের এই টোটাল ভিডিওতে আলোচনা করব। সো বেশি কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। দেখুন, আমি একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হওয়া সত্ত্বেও আমি আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে 2018 সাল থেকে 2019 সালের শেষের দিক পর্যন্ত প্রচুর কন্টেন্ট রাইটিংয়ের কাজ করতাম। মার্কেট প্লেসের কাজের বাইরে বা নিজের পার্সোনাল কাজের বাইরেও আমি কন্টেন্ট রাইটিংয়ের কাজ করতাম। আর 2018 সালের শেষের 3 মাস আমি প্রথম আলোতে অনলাইনে কন্টেন্ট রাইটিংয়ের কাজ করতাম। এটা এমন একটা টপিক যেই টপিকে আপনি কাজ করে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। আমাদের জন্য হচ্ছে কন্টেন্ট রাইটিংটা একটু কঠিন হয়ে যায়, যেটা ইংরেজিতে আমরা কন্টেন্ট রাইটিং করতে হয় তাদের জন্য, কারণ ইংরেজিতে অনেকেই দক্ষ থাকে না, বা কন্টেন্ট রাইটিং করার জন্য বা লেখালেখির জন্য ইংরেজিতে দক্ষতার খুব প্রয়োজন আছে। সো এই কারণে বাংলাদেশের অনেকেই কন্টেন্ট রাইটিংয়ের দিকে আসে না। আর কন্টেন্ট রাইটিংয়ের সব থেকে সহজ একটা সমাধান আছে, যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, আপনি যদি কন্টেন্ট রাইটিংয়ে কাজ করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জিরো স্কিল, শুধুমাত্র জিরো স্কিলই আপনি কাজ করতে পারবেন। কারণ হচ্ছে কন্টেন্ট রাইটিং হচ্ছে লেখালেখির কাজ। দেখুন, আমরা অনলাইনে বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট করি, আমরা অনেক লেখালেখি করি, পাশাপাশি আমরা খাতায় লেখালেখি করি। জাস্ট এইটাই আপনি কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারে লেখালেখি করে দেন আপনি অন্য একটা কোম্পানির কাছ থেকে টাকা ইনকাম করতে পারবেন। এখন আমি যদি একটু সহজ ভাষায় আপনাকে কন্টেন্ট রাইটিংটা বুঝিয়ে দেই, তাহলেই আপনি বুঝবেন। মূলত কন্টেন্ট রাইটিং হচ্ছে, আমরা যারা নিউজ পড়ি অথবা আমরা অনলাইনে যারা নিউজ পড়ি, দেখা যায় যে প্রথম আলো, কালের কণ্ঠে, এই সকল যে অনলাইন নিউজগুলো আছে, এগুলো যখন আমরা পড়ি, এটা কেউ না কেউ তো লেখে। যারা লেখে তাদেরই কন্টেন্ট রাইটার বলা হয়। কিছু কিছু সময়ে এই সকল নিউজ পত্রিকা অথবা দেখা যায় যে অনলাইন নিউজ মিডিয়া যারা আছে, যারা বিভিন্ন নিউজ পাবলিশ করে অথবা যারা জব রিলেটেড নিউজ পাবলিশ করে, তারাও কিন্তু বিভিন্ন সময় কন্টেন্ট রাইটার হায়ার করে থাকে। কন্টেন্ট রাইটার মূলত হতে হলে আপনাকে কিছু কিছু দিকের দিকে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে, কন্টেন্ট রাইটিংয়ের সময় আপনাকে যখন তারা অনলাইনের জন্য কন্টেন্ট রাইটিং করতে বলবে, বা অনলাইনের জন্য যদি আপনাকে কন্টেন্ট রাইটিংয়ের অফার করে যে আপনি আমার অনলাইন নিউজ মিডিয়ায় কন্টেন্ট রাইটিংয়ের কাজ করবেন, আপনাকে একটা নিউজ দেওয়া হবে, আপনি ওই নিউজটার উপরে বিস্তারিত লিখে দিবেন, দেন ওই নিউজটা আমরা পাবলিশ করব। সো এই ক্ষেত্রে আপনার এসইওর দিকটা খেয়াল রাখতে হবে। এসইওটা খুবই গুরুত্বপূর্ণ এর জন্য, কারণ প্রত্যেকটা অনলাইন নিউজ পত্রিকা এসইওর মাধ্যমে তাদের নিউজটাকে ফ্রন্ট পেজে নিয়ে আসে। সো এই কারণে এসইওটা খুবই ইম্পর্টেন্ট। এখন বলতে পারেন, ভাই আমি এসইও জানি না, সো আমি কিভাবে নিউজ আসলে লিখবো অথবা আমি কন্টেন্ট রাইটিং করব। আমি যদি একটু সহজ ভাষায় আপনার সমাধানটা দিই, তাহলে হবে এরকম যে আপনাকে এসইও শিখতে হবে না, আপনাকে কিছু কিছু রিকোয়ারমেন্ট ফলো করতে হবে, যেইগুলো ফলো করলে মোটামুটি একটা কন্টেন্ট এসইও ফ্রেন্ডলি হয়ে যায়। সো এইরকম যদি কন্টেন্ট আপনি লিখতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু প্রতি মাসে আপনাকে 30 থেকে 35 হাজার টাকা পর্যন্ত দিতে পারে, বা আপনি ইনকাম করতে পারেন। এখন আসি, আপনি ইংরেজি খুব ভালো জানেন না বা ইংরেজিতে অতটা পারদর্শী না, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? দেখুন, বাংলাদেশে অনেক অনলাইন নিউজ মিডিয়া আছে, অনেক অনলাইন পত্রিকা আছে, অথবা অনেক জব রিলেটেড পত্রিকা আছে, যারা প্রতিনিয়ত কন্টেন্ট পাবলিশ করতেছে। আপনি যদি বাংলাদেশি কোম্পানিগুলোতে ঢোকেন বা বাংলাদেশি কোম্পানিগুলোতে জয়েন করেন, সেই ক্ষেত্রে আপনি ইজিলি ঘরে বসে 5-6 ঘন্টা প্রতিদিন কাজ করলেই 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করতে পারবেন, জাস্ট ইজিলি। আর আপনি যদি অনলাইনে দেশের বাইরে কোম্পানিগুলোতে ঢোকেন, তাহলে 30 থেকে 35 হাজার টাকা ইনকাম করা খুবই সহজ। সো আমি মনে করি জিরো স্কিলে এটা খুব ভালো একটা অ্যামাউন্ট। আর আপনাকে কেনই বা কাজ দিবে? আপনাকে কাজ দিবে এই কারণে, কিছু কিছু দিকে আপনার যদি খুব ভালো নলেজ থাকে। নাম্বার ওয়ান, আমি প্রথমেই বলে দিয়েছি যে আপনার কন্টেন্টটা এসইও ফ্রেন্ডলি হতে হবে। নাম্বার টু, সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে টাইপিং স্পিড। টাইপিং স্পিডটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি পসিবল হয়, আপনার যে কিবোর্ডটা আছে, যেটা প্রিয় কিবোর্ড, সেইটা থেকে টাইপিং স্পিডটা বা টাইপিং স্কিলটা খুব ভালোভাবে অর্জন করে নেন। আর এইটা যদি আপনি একবার অর্জন করতে পারেন, এই টাইপিং স্পিডটা আপনার এখন থেকে সরকারি চাকরি পর্যন্ত খুবই কাজে লাগবে। কারণ টাইপিং স্পিড বলেন বা টাইপিংয়ের অভিজ্ঞতাটা বলেন, সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা ডিমান্ড অন্যান্য জব সেক্টরে এটার জন্য আছে। এখন আসি, টাইপিং স্পিড যদি আপনার ভালো হয়, তাহলে কি আপনি কন্টেন্ট রাইটিং করতে পারবেন? অবভিয়াসলি আপনার টাইপিং স্পিড ভালো হতে হবে, আপনার বাংলা টাইপিং স্পিড ভালো হতে হবে, বাংলা যে যুক্ত বর্ণগুলো আছে এগুলো খুব ভালোভাবে সলিউশন করতে পারেন বা ভালোভাবে
পোর্টফোলিও অ্যাড করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি এই জবগুলোর জন্য অবশ্যই পারফেক্ট। এখন আপনি শুধু কন্টেন্ট রাইটিং করেই যে এতগুলো টাকা ইনকাম করবেন, আপনাকে কেই বা জব দিবে, এই কোশ্চেনটা অবশ্যই আপনার মনে আসতে পারে। আপনি যে সকল নিউজ মিডিয়া আছে বা অনলাইন পত্রিকা আছে এগুলোর খোঁজ খবর নেবেন। আপনি অনলাইনে সার্চ করলেই খোঁজ খবর পাবেন, আপনি গুগলে সার্চ করলেই প্রথম আলোর পেজ পেয়ে যাবেন বা প্রথম আলোর ওয়েবসাইট পেয়ে যাবেন। সো ওইখানে ওদের সাথে কন্ট্যাক্ট করার জন্য মেইল অ্যাড্রেস আছে, টেলিফোন নাম্বার আছে, আপনি সরাসরি তাদের একটা মেইল করবেন, আমি একজন কন্টেন্ট রাইটার, আমি এই প্রজেক্টের কাজগুলো করেছি, আপনি চাইলে আমার এই গিটহাবের এই প্রজেক্টগুলো দেখতে পারেন, বা আপনি চাইলে আমার এই ডকুমেন্টগুলো দেখতে পারেন, বা আমাকে পরীক্ষা করে বা আমাকে একটা সাধারণ পরীক্ষার মাধ্যমে সিলেকশন করতে পারেন, আমি আপনাদের কন্টেন্ট রাইটিং করতে চাচ্ছি। সো এই ক্ষেত্রে কিন্তু তারা আপনাকে অবশ্যই হায়ার করার চেষ্টা করবে, কারণ তাদের প্রচুর কন্টেন্ট রাইটার প্রয়োজন। দেখা যায় যে তারা প্রতিদিন 1 থেকে 2,000-এর মতো নিউজ কন্টেন্ট পাবলিশ করে বাংলাদেশে। সো এই যে বড় একটা সংখ্যক নিউজ পাবলিশ করে অনলাইনে, তাদের লেখার মতো একজন নিউজ রাইটার দরকার, বা তাদের লেখার জন্য একজন কন্টেন্ট রাইটার দরকার, যেটা আপনি হতে পারেন। তো আজকের এই টোটাল ভিডিওতে আমি এতটুকুই বোঝাতে চেয়েছি, যারা পার্ট টাইম জব খুঁজতেছেন বা যারা অনলাইনে চিন্তা ভাবনা করতেছেন জাস্ট হাত খরচের জন্য অথবা নিজের পার্সোনাল খরচের জন্য, যে টুকটাক টাকা হলেই চলবে, আমি জিরো স্কিলে কি কাজ করতে পারি, তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে। আর কন্টেন্ট রাইটিং ইজিলি আপনি করতে পারেন। আপনি যদি ইউটিউবে সার্চ করেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক ভিডিও দেখবেন আপনাকে কন্টেন্ট রাইট করে বা এসইও ফ্রেন্ডলি কিভাবে করে এগুলো আপনাকে দেখিয়ে দিবে। জাস্ট একটা ভিডিও দেখলেই, প্রপার একটা ভিডিও দেখলেই আপনি শিখে ফেলতে পারবেন যে কন্টেন্ট রাইটিং কিভাবে করতে হয়। মূলত কন্টেন্ট রাইটিং আপনি নিউজ মিডিয়ায় করতে পারেন, আবার আপনি একটা ওয়ার্ডপ্রেস অথবা ব্লগারে একটা সাইট খুলে আপনি নিজেই একটা অনলাইন পত্রিকা করতে পারেন, যেখানে আপনি আপনার কন্টেন্ট পাবলিশ করতে পারেন, আপনি আপনার মতামত পাবলিশ করতে পারেন, আপনি আপনার আর্টিকেল লিখতে পারেন, যেগুলো মোটামুটি এসইও ফ্রেন্ডলি হলে আপনি ওয়েবসাইটের মাধ্যমে মনিটাইজেশনের মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন। কন্টেন্ট রাইটিং অনেক বড় একটা সেক্টর, যেই সেক্টরে কাজের কোনো অভাব নাই। আমি রিসেন্টলি 3টা মার্কেট প্লেসে freelancer.com, upwork.com, fiverr.com মোটামুটি একটা খোঁজ খবর নিয়ে যেটা দেখলাম যে ফ্রিল্যান্সিংয়ে কন্টেন্ট রাইটিংয়ের প্রচুর কাজ আছে, যে কাজগুলো এত পরিমাণই বেশি যে কন্টেন্ট রাইটার যতটুকু আছে তার থেকে কাজের পরিমাণ বেশি। এই কারণে আপনি যদি একটু এই সকল ওয়েবসাইটে ঢুকে দেখেন যে পার পার্সন কয়টা করে কাজ করতেছে, প্রতিনিয়ত কয়টা কাজ আপলোড করতেছে, কয়টা কাজ হ্যান্ডওভার করতেছে, সো এইগুলো আপনি দেখলেই মোটামুটি কন্টেন্ট রাইটিংয়ের যে একটা গুরুত্ব আছে সেটা আপনি পেয়ে যাবেন। এখন আপনি বলতে পারেন ভাইয়া আমি ডাটা অ্যানালাইসিস করতে চাচ্ছি বা আমি ডাটা এন্ট্রির কাজ করতে চাচ্ছি। ভাই এই সকল কাজের থেকে কন্টেন্ট রাইটিংটা আমি মনে করি তুলনামূলকভাবে সহজ। আমি আপনাকে এমন কোনো রাস্তা দেখাবো না যেই রাস্তাটা একটু কঠিন, এর সহজ একটা অল্টারনেটিভ কিছু আছে। সো আমি আপনাকে সহজ রাস্তাটাই দেখাবো, যেটাতে আপনি গেলে মোটামুটি ভালো একটা ফলাফল আসতে পারে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।